খুচরা যন্ত্রাংশ, পূর্ণাঙ্গ ফ্রিজার, রেফ্রিজারেটর, মোটরসাইকেল, এয়ার কন্ডিশনার ও কম্প্রেসর তৈরি করা শিল্প প্রতিষ্ঠানের ব্যবসা থেকে অর্জিত আয়ের উপর প্রদেয় আয়কর 10 থেকে বাড়িয়ে 20% নির্ধারণ করেছে সরকার। মঙ্গলবার এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান স্বাক্ষরিত প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে। বর্তমানে এ ধরনের শিল্প তাদের আয়ের উপর 10% কর দিচ্ছে। এনবিআর এর এক কর্মকর্তা বলেন, দীর্ঘদিন ধরেই এসব শিল্পে কর ছাড় দিয়ে আসছে সরকার। সাধারণত এসব শিল্প প্রতিষ্ঠানকে 20 থেকে 22% কর্পোরেট কর দিতে হয়। এসব শিল্প এখন অনেকটাই স্বাবলম্বী হয়েছে। দেশীয় শিল্প সুরক্ষায় এবং তাদের স্বাবলম্বী করতে এতদিন তাদের কর হার কমানো ছিল, সেটাই বাড়ানো হয়েছে। মানে কর হার প্রত্যাহার করে নিল এনবিআর। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এনবিআর এর ওই আদেশ 2025 থেকে 2026 করবর্ষ থেকে কার্যকর হবে, যা 2032 সালে 30 জুন পর্যন্ত বলবৎ থাকবে। প্রজ্ঞাপনে বেশ কিছু শর্তের কথাও উল্লেখ করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী অব্যাহতিপ্রাপ্ত কোনো শিল্প প্রতিষ্ঠান শর্ত পরিপালনে ব্যর্থ হলে এনবিআর প্রদত্ত অনুমোদন প্রত্যাহার করতে পারবে। খুচরা যন্ত্রাংশ সহ পূর্ণ ফ্রিজ, রেফ্রিজারেটর, মোটরসাইকেল, এয়ার কন্ডিশনার ও কম্প্রেসর তৈরির প্রতিষ্ঠানকে কর ছাড় দিয়ে 2021 সালের 19 অক্টোবর এনবিআর থেকে আদেশ জারি করা হয়, যাতে শর্ত পরিপালন সাপেক্ষে 2032 সালের 30 জুন পর্যন্ত কর হ্রাস করে 10% করা হয়েছে। উৎপাদনের তারিখ হতে এসব প্রতিষ্ঠান তাদের আয়ের উপর 10% হারে কর দিতে হতো। এর আগে 2009 সাল থেকে এসব খাতকে কর ছাড় দিয়ে আসছে এনবিআর। সেই সময় 5% হারে কর দিতে হতো।